বাগান। আজকে আমাদের মানস ন্যাশনাল পার্কের ডে 3 আর এখন বাজছে সকাল 6টা। তো উঠে ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে গেছি, একটুখানি আমাদের গেটের কাছে যাব, কারণ এই হোটেলটা ঠিক এক্স্যাক্টলি যেই জায়গায় তার ঠিক মাঝে একটা রোড এবং তার অপোজিটেই হচ্ছে কি যে মানস ন্যাশনাল পার্ক। তো ওখানে যে ইলেকট্রিক তার গেছে, যে কাঁটা তার দিয়ে ঘেরা আছে, ওই জায়গাটা জাস্ট দাঁড়ালেই কিন্তু বন্য জীবজন্তু দেখা যায়। তো কালকে তো সারাদিনই প্রায় 2-3টে হাতি ওখানে দাঁড়িয়েছিল। তো এখন জাস্ট একবার আমরা গিয়ে দেখব যে ওখান থেকে এখন কি দেখা যাচ্ছে। এই যে এটা আমাদের রিসর্ট মুসা জঙ্গল রিট্রিট, আর এখানে একদম সূর্যোদয় হচ্ছে। এই যে জাস্ট সূর্যোদয় হচ্ছে, কি সুন্দর লাগছে। আর ঠিক এর পাশেই একটা গাছেতে দেখুন ময়ূরটা বসে রয়েছে। এই যে ময়ূর এই যে গাছে বসে রয়েছে। ভোর 3টে থেকে ডাক শুরু করেছে, এখন আর ডাকছে না, কিন্তু এটা উড়বে একটুখানি, বলো। হ্যাঁ হ্যাঁ দেখেছি সূর্যোদয়। এটা কিন্তু এই যে পুরো জঙ্গলটা। আর এই যে এখন বাবা এসে গেছে সকালবেলা, এই গাছটাতেই ময়ূরটা বসে রয়েছে। বাবা চেষ্টা করলো ওড়েনি। এই হলো চা বাগান, আর এই যে সূর্যোদয় হচ্ছে। তো জায়গাটা জাস্ট আমাদের রিসর্টের ঠিক পাশেই, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর চারিদিক পুরো চা বাগান। অনেকটা দূর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। আর এই যে একটা শিমুল ফুল তুলেছি, আর এইটা পেয়েছি ময়ূরের এই পেখমটা পেয়েছি, ওগুলো পাইনি। তো এইটা পেয়েছি, এটাই রেখে দেবো স্মৃতি হিসাবে। তো আর এই যে বাবা মা ভাই এরাও আছে, আর একজন আছে আমাদের সাথে, সেটা হচ্ছে এই যে আমার এই ডগি ভাই আছে। তো এও আমাদের সাথে অনেকটা এসেছে। এখন আবারও আমরা ব্যাক করে যাব। ওই যে আসছে, আচ্ছা এই যে আসছে। একে এখন আমরা খেতে দেবো, যেহেতু এখানে কোনো খাবার আনিনি তাই দিতে পারছি না, আমাদের হোটেলে গিয়ে ওকে খেতে দেবো। এটা হলো আমাদের পুরো রিসর্টটা। এখানে দেখুন এক একটা করে এরকমভাবে কটেজ মতো করা আছে। আর ঠিক এখানেই কিন্তু প্রচুর ময়ূর ঘোরাফেরা করছে, ওদের একটা পুরো ব্যারিকেড করা আছে। এই জায়গাটা প্রচুর ময়ূর আছে, আমরা এসেছি বলে এখন ওই সাইডটাই চলে গেছে। জাস্ট জঙ্গলে এক্ষুনি একটা রাইনো দেখা গেছে। এই যে এটা একাই আছে এখন। আর এই যে এরাও দেখছে, মা বোন দিয়া। এই যে রাইনোটা, কালকে অনেকগুলো হাতি বেরিয়েছিল, বাট আজকে আপাতত এই রাইনোটা এদিক দিয়ে, আর ওদিক দিয়ে একটা রাইনো দেখলাম। আমার ভাই এখানে আগেও এসেছে, এটা তার 3 টাইমস। তো ও আগেও অনেক রিসর্টে থেকেছে, হোমস্টেতে থেকেছে, বাট এই মুসাতে এটা আমার মনে হয় মানুষের এখানে বেস্ট রিসর্ট হলো মুসা। একটু কস্টলি আছে, আমরা যেমন এখানে আছি এখন পার ডে 5,000 করে লাগছে। তার রিজনটাও আছে, আমি জাস্ট রিজনটা একবার দেখিয়ে দিই। এই যে এই রাস্তাটার এক সাইডে আমাদের রিসর্ট, আর এই সাইডে ওপেন ফরেস্ট, যেখান থেকে এক্ষুনি কিন্তু আমরা ওই দূরে রাইনোটাকে দেখতে পেলাম। আর এখানে কুকুরদেরকে বিস্কুট কিনে দিচ্ছে। আর এই দোকানে এসেছি আমরা টুকটাক খাবার কেনাকাটি করার জন্য। আর এইটাই কিন্তু এই যে মানস ন্যাশনাল পার্ক, আর ওটা হলো সামনে গেট। এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি খাবার খেতে, তারপরে যাব ভুইয়াপাড়া রেঞ্জে জিপ সাফারিতে। এই যে মা পিছনে আসছে, সবার স্নান আরে হয়ে গেছে, বাট আমরা জামা একই পরেছি কারণ এত ধুলো যে এটাই ঠিক আছে। আমরা আছি এখন মানস ন্যাশনাল পার্কের মেন গেটে। এটাই কিন্তু বাঁশবেড়ি রেঞ্জ, এই যে এইটা দিয়ে এন্ট্রি করলেই। বাট আমরা আজকে যাব কোথায় যেন ভুইয়াপাড়া রেঞ্জে।
তো আমাদের গাড়িও, হ্যাঁ আমাদের গাড়িও চলে এসেছে। আমরা আমাদের হোটেলেতে কলা, আপেল এগুলো সব কিনে রেখে গেছিলাম, কারণ আমরা এখানে যেখানে যাচ্ছি ওখানে কি কয়েকটা হাতি আছে, ওগুলোকে ভাই খাওয়াবে, তার জন্য ওই যে এখন তুলছে সেগুলো, কালকে কেনা হয়েছে এগুলো মার্কেট থেকে। আপনারা যখনই আসবেন না কেন মানস ন্যাশনাল পার্কে, আপনারা অবশ্যই জিপ সাফারির সাথে সাথে এলিফ্যান্ট সাফারি করতেও ভুলবেন না। এখানে দুটোই ফেমাস। আর এরকমভাবে আমরা আজকে যাচ্ছি ভুইয়াপাড়া রেঞ্জে। অলরেডি আমরা চলে এসেছি ভুইয়াপাড়া রেঞ্জে, আর আমাদের জিপ সাফারি স্টার্ট হয়ে গেছে। আমাদের গার্ডও আছে সাথে, বন্ধু নিয়ে পিছনে। তো আমরা এসেছি এখন ভুইয়াপাড়ার রেঞ্জে, আর এখানে এই হাতিগুলোকে এখন খাওয়ানোর জন্য আমরা ফল এনেছি, ওদেরকে খাওয়াবো। এটা হলো মা আর এটা হলো বাচ্চা। বাচ্চাটা দুধ খাচ্ছিল একটু আগেই, এই যে খাচ্ছে এখন দুজনেই। ও এ দুধ খাচ্ছে এখন, কি মতো খাবার নিয়ে এখন লড়াই চলছে, প্রচুর খাবার খাচ্ছে। লেবু, আপেল আর কি কলা। হ্যাঁ ও ছোটটা বেশি বদমাস। ছোটটা বেশি বদমাস। হ্যাঁ ও খুব দেখেছি ভাই। আর ওই যে ভাই ওটাতে উঠেছে। এখানে একটা ছোট্ট ম্যাও, তাই না ম্যাও? তুমি জঙ্গলে থাকো, তুমি মানস ন্যাশনাল পার্কে থাকো ম্যাও ম্যাও। জঙ্গলে অনেক রকমেরই কিন্তু চোরা কারবার হয়, আর সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্যই এই হাতিগুলোকে রাখা হয় বিভিন্ন ফরেস্ট অফিসে, যাতে এই হাতির ওপর উঠে পুরো জঙ্গল পরিদর্শনে যাওয়া যায়। দাদা এখন ময়ূরের পালক বের করে দিয়েছে, জঙ্গল থেকে পেয়েছে। তুমি তো নালে লাগে দাও নিতে পারবে না। মঙ্কস দানা আছে, খোলাই নিয়ে যাবে। ছোটগুলো কাটতাম, সমান করিয়া কেন নেবে না? কিনে নিয়ে এসেছি গুয়াহাটির থেকে, বলবেন রাস্তায় বিক্রি করছিল। সুন্দর লাগছে। আমাদের গাড়ি এখানে, আর এই যে হাতি এখন রাস্তা ক্রস করার জন্য রেডি হচ্ছে। এই যে সাফারির মাঝে একটা হাতি ধরা পড়লো, রাস্তা ক্রস করছে। একটু অনেক হাতিদের যা হবে দেখা যাবে। তারা করতো আমাদেরকে। তো আমরা ভুইয়াপাড়া রেঞ্জে ফার্স্ট এটা দেখতে পেলাম, একটা হাতির আগে দু তিনটা দেখেছি, বাট দূরে কাছ থেকে এই হাতিটাকে দেখতে পেলাম। এখন ক্রস করলো রাস্তা। বাঁশবেড়িয়া রেঞ্জ আর ভুইয়াপাড়া রেঞ্জ, আমরা আজকে আছি ভুইয়াপাড়া রেঞ্জে, আর ফার্স্ট দুদিন আমরা বাঁশবেড়িয়া রেঞ্জে গেছিলাম। এই ভুইয়াপাড়া রেঞ্জে কিন্তু গ্রাসল্যান্ডটা অনেক বেশি, আর এই ঘাসগুলো পুরো মানুষের থেকেও উঁচু। আর এখানে এলে কিন্তু আপনাকে এরকমভাবে গার্ড অবশ্যই সাথে নিতে হবে। কত টাকা লাগবে জিপ সাফারিতে, কত টাকা লাগবে এলিফ্যান্ট সাফারিতে, সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যখন আসবেনই না কেন তখন দুটো রেঞ্জই কভার করার চেষ্টা করবেন, কারণ জঙ্গল অল টাইম আনএক্সপেক্টেড।
আমরা এইবারে এসে প্রচুর হাতি দেখতে পেয়েছি। শুধু যাদেরকে আমরা খাওয়াচ্ছিলাম তারাই যা পোষা হাতি, বাকি কিন্তু সবই বন্য হাতি। আর এত কাছাকাছি দেখেছি, দেখে মনে হচ্ছে যেন পোষা হাতি দেখতে পেয়েছি। হাতি ছাড়াও প্রচুর ময়ূর, বাইসন, গন্ডার আরও অনেক কিছু দেখতে পেয়েছি। আর অনেকে তো ব্ল্যাক প্যান্থারও দেখেছে। জঙ্গলের মধ্যে জাস্ট একটা ওয়াচ টাওয়ারে কাছে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন এইটাকে না ঠিক করা অবধি আমরা বের হতে পারছি না। এদিকে টাইমও হয়ে গেছে জঙ্গল থেকে বের হওয়ার, তো বাট কিছু করার নেই। এটা এই যে এই ওয়াচ টাওয়ার, এখানের গ্রাসল্যান্ডটা এতটা উঁচু উঁচু, মানে ঘাসগুলো এত উঁচু হয়ে গেছে যে আমরা এখন যাচ্ছি না তখন মনে হচ্ছে যেন কিছুই নেই। বাট এই যে সামনে যে জায়গাটায় গাছটা দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটা যদি একটু জুম করি, এই যে দেখুন অনেক কটা কিন্তু এখানে হাতি আছে। যেহেতু অনেকটা দূরে দূরে, কারণ আমরা ওয়াচ টাওয়ার থেকে উঠে দেখছি, ওখানে অনেক কটা হাতি আছে। মানে আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছি প্রায় 15-16টা মতো হাতি। বাট সামনে মানে যখন আমরা যাচ্ছি তখন মনে হচ্ছে যেন কিছুই নেই। এদিকটাতেও একটা ভীষণ বড় দাঁতাল হাতি দাঁড়িয়ে আছে, এই যে এই জায়গাটায়, ওই সামনে নদীর ওই পারটাই দাঁড়িয়ে আছে, অনেক বড় দাঁতাল। ফটো জুম করে ফটো তুললে তাও দেখা যাচ্ছে, বাট খালি চোখেও বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না, মোবাইলের ক্যামেরাতে। কতটা দূরে আর আমরা কোথায় আছি না ধরা পড়ারই কথা। বাট 15টা-16টা মতো হাতি দেখা যাচ্ছে, গন্ডার দেখা যাচ্ছে, বাইসন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। যখন আমরা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারে উঠে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে এখন হাতিগুলো উঠেছে রোড ক্রস করবে বলে। হ্যাঁ, এটা রোড আছে। জুম করলেই সব ফেটে যাচ্ছে। বাহ, কি সুন্দর না? কাশ আমরা এখন যেতে পারতাম, বাট আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। 1, 2, 3 সব লাইন দিয়ে রোড ক্রস করছে। 4টে একটা বাচ্চা আছে। হ্যাঁ, বাপরে, একদম পড়ন্ত বিকেল, প্রায় 5টা বাজতে যাচ্ছে। আর এখানে দেখুন হাতি, হাতির বাচ্চা উঠেছে। এভাবেই কিন্তু 3 দিন খুব সুন্দর করে আমরা মানস ন্যাশনাল পার্কে কাটিয়েছি। কখনো এলিফ্যান্ট সাফারি, তো কখনো জিপ সাফারি। সমস্ত ডিটেলসটা আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো।